চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটু ভিন্নভাবে এই মিনি লাচ্ছা পরোটাগুলো তৈরি করে দেখতে পারেন। যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন রকমের মিনি পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন যদি বেশি করে তৈরি করেন। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। পরোটাগুলোকে পারফেক্টভাবে তৈরি করতে চাইলে এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণে ময়দা হাতের মধ্যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে। এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি প্রথমে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। প্রথমে যদি আপনি বেশি পানি দিয়ে দেন তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। নরমালি আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করে থাকি এটাও ঠিক ওইভাবে তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এটাকে আমি ডেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এবার আমরা পরোটার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। প্রথমে একটা বাটিতে আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম আর 2 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার এটাকেও আমি রেখে দিচ্ছি একটা সাইডে। 20 মিনিট রেস্টে রাখার পরে আমাদের এই ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আরও 1 মিনিটের মতো মথে নিচ্ছি। মিনিটের মতো মথে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি যতগুলো পরোটা তৈরি করব ততগুলো লিচি কেটে নিচ্ছি। আপনি যতগুলো পরোটা তৈরি করবেন ততগুলো লিচি কেটে নেবেন। তো আমি 6টা তৈরি করব একটু বড় সাইজ করে, তার জন্য আমি 6টা লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে 8টা লিচিও কেটে নিতে পারেন। তো আমি একটা লিচি নিয়ে বাকি লিচিগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে উপরে ড্রাই হয়ে না যায়। একটা লিচি নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। আমি উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন বড় করে একটা পাতলা রুটি বেলে নিব। আমরা বাসায় সবসময় যেভাবে রুটি বেলে থাকি ওই থিকনেসে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এখন তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে 1.5 চামচ মিশ্রণ আমি রুটিতে দিয়ে এভাবে ব্রাশ দিয়ে রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও করতে পারেন। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে রুটিটাকে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা নাইফ দিয়েও করতে পারেন। আপনি এই রুটিটাকে যত চিকন করে কাটবেন লেয়ারগুলো ততই চিকন করে বের হবে। আর এক পাশ থেকে ধরে এভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে 2 পাশ ধরে হাত দিয়ে একটু টেনে এটাকে এভাবে লাচ্ছা পরোটার শেপ দিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কাজটা কিভাবে করছি। তো এভাবে করে আমি সবগুলো পরোটা রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি বাছতে চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করার পরে প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন একে একে লাচ্ছা পরোটাগুলো দিয়ে দিতে হবে। আর পরোটাগুলোকে হাত দিয়ে একটু চেপে এরকম একটু বড় করে নিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পরোটাগুলোকে একটু ভাজা হয়ে গেলে হালকা একটু তেল দিয়ে আবারও পরোটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। প্রথমে কিন্তু এটা বোঝা যাবে না, লেয়ারগুলো যখন ভাজতে থাকবে কিছু সময় ধরে তখন আস্তে আস্তে লেয়ারগুলো কিন্তু এভাবে বের হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুলে খুলেও আসতেছে। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এবার আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লেয়ার খুলে গিয়েছে।
এই মিনি লাচ্ছা পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। সকাল বা বিকালের চায়ের সঙ্গে কিন্তু এগুলো খেতে একদম জমে যাবে। প্রতিদিন একই ধরনের রুটি পরোটা খেতে ভালো লাগে না, তার জন্য মাঝে মাঝে যদি এরকম ভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায় তাহলে খেতে খুব ভালো লাগে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।